हेलो फ्रेंड्स आमार नतून आरेकटा भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। तो बंधुरा बागाने तो एखन आर किछु नेई, नतून नतून बीज लागाচ্ছি, ताई तोमादेर कोनो भिडियो दिते पारछि ना प्रतिदिन। तो आजके चले एलाम किछु गाछ लागाबो, किछु बीज लागाबो और किछु देखी बागाने पाई किना सब्जी तुलबो। तो आगे एखान थेके किछु किचेन वेस्टेर जे कम्पोस्ट युक्त माटी सेटा निये नेब किछु। देखो माटिटा एकदम कालो हये गेछे, एटा किचेन वेस्टेर माटी। और देखो এই যে কেঁচুগুলি আমার প্রতিটা বক্সেই আছে। আর তোমাদের তো বললাম যে এই কেঁচুগুলির জন্যই কিন্তু আমার বাগানটা এত সুন্দর, মানে শাকসবজিতে ভরে থাকে। ভরে থাকে বলতে বাজারে তো বিক্রি করতে পারি না, যতটুকু হয় আমার পরিবারের চাহিদাটা কিন্তু মিটেই যায়, তাই কি কম বলো। তো এখান থেকে কিছু মাটি তুলে নেব, তারপর আবার কিছু কিচেন ওয়েস্ট রেখে দেব। এই দেখো আমি নিচে কিন্তু কাপড়ও দিয়ে দিয়েছি। আর দেখো কি পরিমাণ কিছু। তো অনেকে কিন্তু বলে যে এগুলি ঔষধ দিয়ে মেরে দিতে হয়, কিন্তু কখনো তোমরা বাগানে এরকম কিছু থাকলে ওষুধ দিয়ে মারবে না, তা থেকে কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি হয়। এই যে আমরা বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনে আনি, সেই ভার্মি কম্পোস্টটা কিন্তু এই কেঁচু দ্বারাই তৈরি। তোমরা জানো কি না আমি জানি না, তবে এই কেঁচু থেকেই কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করা হয়। তো বাড়িতে যদি এত সহজে একদম বিনা পয়সায় ভার্মি কম্পোস্ট তৈরি করা যায়, তাহলে বাজার থেকে কেন কিনে আনবো? আর বাজারে যে ভার্মি কম্পোস্টগুলি সেগুলি কি ভালো কিনা খারাপ, মানে ভালো মানের কিনা সেটা তো আমরা জানি না, কোনো নিশ্চয়তা নেই। তো বাড়িতে এইভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করে বাগান করো বন্ধুরা, তাতে দেখবে তোমাদের বাগানও শাকসবজিতে ভরে থাকবে। তো দেখো এখানে কিচেন ওয়েস্টগুলি দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম, কিছুদিন পর এগুলিও আবার মাটি হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যারা বলো মাটি নেই, এইভাবে কিন্তু তোমরা মাটির পরিমাণ বাড়াতে পারো। আমিও ছাদ বাগানে এইভাবেই মাটির পরিমাণ বাড়িয়েছি। তো চলো এবার কিছু চারা লাগানো যাক। তো বন্ধুরা এখানে তো কিছুদিন আগে দেখলে যে গাঁদা ফুলের কাটিং লাগিয়েছি, আর এই কাটিংগুলি অনেকটা ছোটো ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে এখান থেকে কিছু, এগুলি তো এখন আর কাটিং নয়, চারায় পরিণত হয়েছে। দেখো তোমাদের দেখাই, দেখো শিকড় বাকড় মেলে চারায় পরিণত হয়েছে। তো এখান থেকে কয়েকটা চারা নিয়ে বস্তায় লাগিয়ে রাখবো। দেখো আবার এগুলিকে তুলে আবার কিছু কাটিং দিয়ে রাখবো। তো চারটা নিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, এই যে আমি কম্পোস্টযুক্ত মাটিগুলি এই বস্তাতে দিয়ে দিলাম, তার সাথে আগের কিছু মাটি আছে। তো এবার এর মধ্যে চারাগুলিকে দিয়ে দিই। এবছর ইচ্ছে আছে বাড়িতে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের কাটিং লাগিয়ে দেব। খুব ভালো লাগে আমার গাঁদা ফুল। আর দেখো একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাব প্রচুর পরিমাণে ফুল। তো দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দিই। বাস। তো বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে। আর এই বেডটা কীভাবে তৈরি করলাম সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখলে। আর আজকে লাগিয়ে দেব কয়েকটা লাউয়ের বীজ। এই যে হলুদ রঙের দুইটা বীজ দেখছো, এই দুইটা আনলাম 10 টাকা দিয়ে, আর লাল রঙের বীজটা আনলাম 10 টাকা দিয়ে, মোট নিল 20 টাকা। তো এখানে দিয়ে দিলাম, দেখি বৃষ্টিতে যদি নষ্ট না হয় তাহলে তো অবশ্যই হবে। আর বাগানে তো শাকসবজি এখন নেই বললেই চলে, তারপরও কিন্তু কিছু না কিছু পেয়েই যায় প্রতিদিন।
আর বানর বাবাজি তো প্রতিদিনই আসছে, জানি না এই ঝিঙেগুলিকে রাখতে পারবো কিনা। তো প্রতি বছরই তো আমার বাড়ি থেকে ঝিঙে পাকিয়ে সেটা থেকে বীজ রাখি আর প্রচুর পরিমাণে ঝিঙে হয়। তো এবার দেখা যাক রাখা যায় কি না। যদি রাখা যায় তাহলে তো সামনের বছর আর বীজ কিনে আনতে হবে না। আর এখানেও দেখো একটা পেঁপে তুলে নিলাম, দেখো এটাও পেকে গেছে আর কতটা বড়। তো বন্ধুরা, তোমরা যদি একবার একটা পেঁপে গাছ লাগাতে পারো তাহলে কিন্তু 4-5 বছর এর থেকে পেঁপে পেয়ে যাবে। আর এখানে দেখো বানর আর পোকার জন্য আমাকে কত কিছু করতে হয়। তোমরা তো জানো আমি রাসায়নিক কোনো কিছু দেই না, এমনিতে আমি বাগান করি, তাতেও তো হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি। তো বন্ধুরা, তোমরা যারা ভাবো যে রাসায়নিক কিছু না দিলে বাগান হয় না, তারা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করবে, দেখবে আমার মতো যদি বাগান করো তাহলে কিন্তু রাসায়নিক সার কিংবা ঔষধ দিতে হবে না, এমনিতেই বাগানে প্রচুর পরিমাণে শাকসবজি হবে। আমি তো প্রতিনিয়তই বাগান থেকে তুলছি আর খাচ্ছি। আমার তো বাজার থেকে প্রায় কিনতেই হয় না, তবে একদম যে কিনি না সেটাও নয়, কিছু শাকসবজি কিনি। শাকটা যদিও কেনা হয় না, সবজি কিছুটা কিনি। তো যাই হোক, এখান থেকে কয়েকটা চাল কুমড়ো পাতাও নিয়ে নেব। আর তোমরা জানো কি না জানি না, চাল কুমড়ো পাতার ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে জমে যায়। একটু তেতো লাগে, চাল কুমড়া পাতাগুলি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, রসুন আর কালো জিরা দিয়ে পেস্ট করে ভেজে খাবে, দেখবে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর খেয়ে বলবে কেমন লাগলো। তো আজকেও এখান থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নেব। আর তোমরা তো দেখতেই পাও যে আমি এই গাছটা থেকে প্রতিনিয়তই কিন্তু লঙ্কা পাচ্ছি। আর কত পরিমাণ যে লঙ্কা হয়ে রয়েছে কি বলবো তোমাদের, তাও শুধু ভাতের ফ্যান দিয়ে, এক্সট্রা কিছুই আমি দেই না। দেখো আজকেও অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম। তো বন্ধুরা বলো, রাসায়নিক ঔষধ কিংবা সারের কোনো প্রয়োজন আছে? আজকেও পেয়ে গেলাম আমার প্রয়োজন মতো শাকসবজি। আবারও বলবো বন্ধুরা, অর্গানিক বাগান করো, অর্গানিক খাবার খাও, নিজেও সুস্থ থাকো, বাচ্চাদেরও সুস্থ রাখো, আর একটা সুস্থ সমাজ গড়ে তুলো। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিন, আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে।